তামিম ইকবালকে দালাল বলার কারণে আমাদের ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করে বিসিবির যেই পরিচালক তামিম ইকবালকে দালাল বলেছেন তাকে ক্ষমা চাইতে বললেন, অথচ তাদেরই একজন সহ খেলোয়াড় তাকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো তখন কিন্তু আমাদের এই খেলোয়াড়রা একবারও মুখ খোলেনি। এছাড়া বাংলাদেশে যেসব অন্যায় হয়েছে গত 15 বছরে সে সময়ও কিন্তু তাদেরকে মুখ খুলতে দেখা যায়নি। ভারতের যে সীমান্ত হত্যা, নানান ধরনের অন্যায় কার্যকলাপ সেগুলোর ব্যাপারেও কিন্তু তারা কখনো মুখ খোলে না। এমনকি যে হাদি হত্যা হলো সে ব্যাপারেও কিন্তু তারা কোনো প্রতিবাদ জানায়নি। অথচ যখন তাদের ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে তখন কিন্তু তারা ঠিকই মুখ খুলেছে। তাদের কাছে ব্যক্তি স্বার্থ আগে না দেশের স্বার্থ আগে, এটাই এখন বড় প্রশ্ন। তো যাই হোক, আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এছাড়া আরেকটা বিষয়, এই যে গ্যাস সিলিন্ডার আমাদের যেই অসাধু ব্যবসায়ীরা রয়েছে মানুষদের জিম্মি করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছিল এবং তার ভিত্তিতে সরকার যখন তাদেরকে নোটিশ দেয় গ্যাস সিলিন্ডার বিক্রি তারা তখন বন্ধ করে দেয়। মানে চুরি তো করবেই, আবার যদি সেটা বলা হয় সেটার ব্যাপারে তখন তারা আন্দোলনে নেমে যাবে। কিছু বলার নেই আসলে। আশা করি প্রত্যেকে ভালো থাকুক এবং এসব অসাধু মানুষের মন পরিশুদ্ধ হোক।